এক মুম্বাই হাজি আলিতে যারা গেছেন তারা খুব ভালো জানেন, গেছেন কেউ? অনেকজনাই গেছেন। মুম্বাই হাজি আলিতে ঢুকলেই আল্লাহর কসম আমি নিজে দেখে এসেছি 3-4 বার, এখনও ভিডিও করা আছে আমার, দেখতে পারেন সোশ্যাল মিডিয়াতে ঘেঁটে। মুম্বাই হাজি আলি মাজারে ঢুকলেই সেজদা দেওয়ার পরে সেজদা থেকে উঠে একজনা দেখছি বড় ঝাঁটা নিয়ে মাথাতে এরকম করে দিচ্ছে। এই কেউ দেখেছেন এটা? সত্যি বলছি তো না মিথ্যা? সত্যি তো? সত্যি। বড় এরকম ঝাঁটা নিয়ে একটা লোকের মাথাতে যে সেজদা দিচ্ছে তার মাথায় এরকম করে মারছে। বলছি আপনার হাজি আলিতে ঢুকছি, আমি তো এমনি যাইনি, আমি গেছি ওখান থেকে বক্তব্য রেডি করতে যে জাতিকে কি বার্তা দেওয়া যায়, আর গোপনে গোপনে ক্যামেরা করছি সব। আর আমি যাচ্ছি আর কিছু বাঙালি বলছে আরে এই তো সেই মাল, বলছে ঠিক এইভাবে, এই তো সেই মাল আমাদের হুজুরদের ব্যাপারে বলে। আমি কি করছি, তো মুশকিল ঝামেলা করতে পারে। আমি আমার মতো করে সেফটি নিয়ে নিজে নিজে ঢুকেছি, ঢুকে সব দৃশ্য আমার রেকর্ডিং করে নিয়ে চলে এসেছি। দেখছি যাওয়ার সময় মোটামুটি 200-250 ফকির হবে রাস্তাতে থালা নিয়ে বসে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুঝে কুছ দीजिए বাবু, বাবু হালাত বহুত খারাপ হয় বাবু, কুছ মেহরবানি করিয়ে বাবু দीजिए, ভিক চাইছে। আমিও 2-5 জনকে দিলাম 2-5 টাকা, যাই হোক। তা আমি লক্ষ্য করছি এখানে হয় কি, একটা লোক দেখলাম 4 চাকা গাড়ি নিয়ে চাপলো, এলো, হাতে সোনার ব্রেসলেট, আর খুব ধনী লোক দেখে মনে হচ্ছে। ওর পিছন পিছন ধরলাম যে এ কি করে দেখি, দামি গাড়িতে এসেছে। ও গিয়ে দেখছি প্রথমেই চাদরটা চড়িয়ে দিল, তারপরে দেখলাম ঠাকা ঠাক সেজদা মেরে দিল। সেজদা মেরে দেওয়ার পরে খুব কাঁদছে লোকটা, আর বলছে, চোখ দিয়ে পানি পড়ছে, বলছে বাবা ব্যবসাতে 20 কোটি টাকা লস, কিছু একটা ব্যবস্থা করে দাও বাবা, আর কোনো উপায় নাই। আমি তখন মনে মনে শিক্ষা পেয়ে গেলাম, ওরে গাধার বেটা গাধা, ভিখারি বুঝতে পেরেছে যে মরা মানুষের কাছে পয়সা পাওয়া যায় না, জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে। আর তুই এত বড় গাধার বেটা, তুই মরা মানুষের কাছে টাকা চাইতে যাচ্ছিস? হ্যাঁ, তোর মাথাতে কি গোবর ভরা আছে? এই এরকম ঘটনা আছে না নেই? আছে। আপনাদের মুর্শিদাবাদে তো পীরের ঠেলাতে ঘুম হয় না। ওই আপনি যান একবার হাজারদুয়ারি ওই এলাকাতে, শুধু ঘরে ঘরে পীর আছে না, অ্যাভেলেবল, সেজদা দিচ্ছে মানুষ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, এর স্বীকৃত আপনি নিজে দিয়েছেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত শুধু তোমার জন্য করি আর সাহায্য শুধু তোমার কাছেই চাই। 13 বছর বিয়ে হয়েছে আপনার, 13 বছর এখনো আব্বা হতে পারেননি। গভীর রাত্রে উঠুন, উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে ডেকে বলুন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। তুমি নবী ইব্রাহিমকে বুড়ো বয়সে ইসমাইলকে দিতে পেরেছো, তুমি আল্লাহ, আমি একজন 35 বছরের যুবক, আমার স্ত্রীকে একটু মা হবার ক্ষমতা দাও আল্লাহ, তুমিই পারো। এ দিতে পারে কে? আল্লাহ। রুজির অভাব, রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে 2 রাকাত নামাজ পড়ে বলুন, আল্লাহ ঋণগ্রস্ত বেটির বিয়েতে বিপদে পড়ে গেছি, তুমি ব্যবস্থা করে দাও। দিতে পারে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোমেন তোমার পায়ের জুতোর ফিতেটা যদি ছিঁড়ে যায় তুমি আল্লাহর কাছে চাইবে, আল্লাহ দিতে সক্ষম, আল্লাহ দিতে সক্ষম। কোনো মানুষের দ্বারস্থ হওয়া যাবে না। কোনো বাবা, কোনো ফকির, কোনো উকিল, কেউ কোনো জায়গায় গিয়ে চাওয়া শিরক, হারাম। যারা এগুলো করছে এদের থাকার জায়গা জাহান্নাম। কি বললাম বললেন? একটা ভয়ঙ্কর কথা আপনাকে বলে রাখছি, শুনে রেখে দেন, ভয়ঙ্কর। কিয়ামতের দিনে জাহান্নাম থেকে কিছু মানুষকে কোনো একদিনের জন্য মুক্তি দিয়ে জান্নাত দেওয়া হবেই। এই ঘটনা শোনা আছে না নেই? আচ্ছা বলুন তো, কাদের জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এটা জানা আছে? না, যারা কাবিরা গোনায় লিপ্ত ছিল কিন্তু তাদের ঈমান ছিল, ঈমান ছিল, কাবিরা গোনাতে লিপ্ত ছিল, তারা জাহান্নাম থাকবে। ঈমান থাকার কারণে তাদেরকে আবার জান্নাতে কোনো না কোনো একদিন দেওয়া হবে। কিন্তু যারা শিরিক করা অবস্থায় মারা গেছে, কোশ্চিন কালেও এদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে না। 2টি পাপ পৃথিবীতে সব থেকে বড় পাপ। এই পাপ দুটো বলতে গেলে অনেক টাইম লাগবে, বলছি না, শুধু বলে দিচ্ছি কত ভয়ঙ্কর।
একটা লোক শিরক যদি করে কোশ্চিন কালেও জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না। দ্বিতীয় পাপের নাম বেদাত। এক মারাত্মক পাপ, মারাত্মক পাপ। বেদাত ভয়ঙ্কর পাপ, এর পরিণতি জাহান্নাম। দ্বিতীয় নম্বরের সমস্যা হচ্ছে কিয়ামতের মাঠে কাউসারের পানি পর্যন্ত বেদাতকারী পান করতে পাবে না। আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি, মাইক নিয়ে যে সমস্ত মাদ্রাসা থেকে চাঁদা তুলতে আসে অনেক সময় দেখতে পাওয়া যায়, যদি আপনি বুঝতে পারেন যে এই মাদ্রাসা থেকে এই শিক্ষা দেওয়া হয়, ইয়া নবী সালামু আলাইকা, 1 টাকাও দিবেন না চাঁদা, 1 টাকাও। কারণ বেদাতিকে সাহায্য করা হাদিসে মানা আছে, চরমভাবে মানা আছে। যদি আপনি দেখেন তার আকীদা এটা, নবী মরার পরেও সবকিছু ক্ষমতা রাখে, এই মাদ্রাসার ছাত্র বার হলে এই আকীদাতে বক্তব্য রাখবে, মমতাজুল ইসলাম বলছে 4 আনা পয়সা দিবেন না। বেদাতির প্রতিষ্ঠানে সহযোগিতা করা হারাম। বেদাতিদের প্রতিষ্ঠানে সহযোগিতা করা কি হারাম। আজকে জাতির সামনে এটা লজ্জা সহকারে বলছি, এই পশ্চিম বাংলার মাটিতে বড় বড় আহলে হাদিস মাদ্রাসা তো দেখছি ইদানিং বেদাতি বক্তাদেরকে প্রধান বক্তা হিসেবে আনছে, পিছনে সাইকুল হাদিসেরা বসে আছে। সোশ্যাল মিডিয়াতে শুধু ভাইরাল বলে তাকে প্রধান বক্তা করে আনছে, অথচ তার আকীদা, তার মানহাজ একটাও ঠিক নাই। দেখতে পাওয়া যাচ্ছে না? কত মাদ্রাসাতে দেখছি। যারা এদেশের মাটিতে সর্বপ্রথম ফতোয়া দিয়েছে ডাক্তার জাকির নায়েক কাফের, যারা এদেশের মাটিতে ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়ার পিছনে সুড়সুড়ি দিয়েছে, তাদেরকে আজকে দেখতে পাচ্ছি আহলে হাদিস গ্রামে প্রধান বক্তা করে আনছে, বড় বড় উল্লেখযোগ্য মাদ্রাসাতে। এগুলো লজ্জা ছাড়া আর কিছু নাই। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, খুব সাবধানে থাকবেন। কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামে প্রতিটা নতুন আবিষ্কৃত কাজ ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতাকারী স্থান ফি মধ্যে নার মানে আগুন। এখন তো সোশ্যাল মিডিয়াতে আমাকে তো সহ্য করতেই পারে না, শুধুই বলে মমতাজুল ইসলামের জন্মের ঠিক নেই, ও নবীকে বড় ভাই বলে। আমি জীবনে নবীকে বড় ভাই বলেছি কোথাও? আসলে ওটা নয়। ঘটনা হচ্ছে এই যে বেদাত করে করে এমন হয়ে গেছে ওদের সফটওয়্যার সহিহ হাদিস অ্যাকসেপ্ট করে না, এমন করে বক্তব্য রাখে মনে হচ্ছে যে বেদাতের বিজ্ঞানী। কি বললাম বুঝলেন তো? বেদাতের বিজ্ঞানী, মহাপণ্ডিত। আল্লাহু আকবার। নাম দিয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। বিয়াদব, আহাদুস সুন্নাত ওয়াল জামাত এই নাম দেওয়ার পরেও তুমি এখনো দাঁড়িয়ে কিয়াম করো। এই আহলুস সুন্নাত ওয়াল জামাত এইটা বলার পরেও তুমি এখনো পর্যন্ত বলো যে মেয়েদের মসজিদে নামাজ পড়া হারাম। তুমি এখন এই ফতোয়া দাও, তুমি নামের আগে মুফতি টাইটেল দাও। বলছে 30 বছর বুখারী পড়াচ্ছি, তুমি 30 বছর বুখারীতে এখনো রাফলি আদাইন হাদিস খুঁজে পাও না। কিছুদিন আগে আপনাদের মুর্শিদাবাদের এক গোপাল ভাঁড় বড় পাগড়ি রেখে বক্তব্য রাখে, বয়স্ক, খুব হুজুর, বড় হুজুর। ও লিস্ট করে বলছে মমতাজুল ইসলাম এর বক্তব্য হারাম, শাহিনুর এর বক্তব্য না যায়, বিরাদার রাহুল একদম হারাম মানে সাংঘাতিক হারাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিন কাজ্জাব একেবারে হারাম, মুজাফফর বিন ইউসুফ একেবারে হারাম। তোমার বাপেরটা শোনা যাবে? আর কারো শোনা যাবে না? বিরাদার রাহুলের শোনা যাবে না কেন? না ও মাদ্রাসায় পড়েনি তাই। বিরাদার রাহুল মাদ্রাসায় পড়েনি, ঠিক আছে, এ কথা সত্য, আমি মেনেই নিলাম সে মাদ্রাসায় পড়েনি, সে জেনারেল শিক্ষিত একটা ছেলে। তোমার হুজুর এখনো 30 বছর বুখারী পড়িয়ে জোরে আমিন বলার হাদিস পায় না। তোমার হুজুর মুফতি সাহেব 30 বছর বুখারী পড়ানোর পরে পায়ে পা এইভাবে লাগাতে হবে হাদিস খুঁজে পায় না। তোমার হুজুর 30 বছর বক্তব্য তোমার পরে রাফলি আদাইনে হাদিস খুঁজে পায় না। হ্যাঁ, তোমার হুজুরের থেকে বিরাদার রাহুলের মর্যাদা অনেক বেশি, কারণ সে জেনারেল শিক্ষিত ছেলে হয়েও সঠিক দিনটা বুঝতে পেরেছে এবং জাতির সামনে প্রকাশ করছে। তোমার থেকে অনেক দাম আছে। আসলে ঘটনা কি, আমি মাঝে সাঝে একটা গল্প বলি, বুঝলেন তো, বললে মানুষ খুব হাসে, কিন্তু হাসির এতে অনেক জ্ঞান আছে।
একটা ম্যাথর আর একটা আতরওয়ালা, দুজনে হেঁটে হেঁটে পাশাপাশি যাচ্ছে। আতরওয়ালা আতর ফেরি করে বিক্রি করে মসজিদে মসজিদে, আর ম্যাথর লোকের ঘরে পায়খানা পরিষ্কার করে। দুজনা গল্প করতে করতে যাচ্ছে। তা বলছে, ভাই তোমার আজ কাজবাজ কেমন হলো? বলছে, আলহামদুলিল্লাহ, দুটো পরিষ্কার করেছি আজকে, 2400 হয়েছে। আতরওয়ালাকে বলছে, ভাই তোমার কি হলো? বলছে, দুটো জান্নাতুল ফেরদাউস বিক্রি করেছি, 10 টাকা করে, 20 টাকা হয়েছে। গল্প করছে আর কি, তোমার কটা ছেলে মেয়ে, এরকম গল্প করছে। তা আতরওয়ালাটা বলছে, এতক্ষণ যখন গল্প করতে করতে এলাম, তাহলে একটু আতর ওর গায়ে লাগিয়ে দিই। নিয়ে ও এখন আতর ফটাম করে বার করে জান্নাতুল ফেরদাউস ওর গায়ে লাগিয়ে দিয়েছে। নিয়ে ও এরকম টেনেই অজ্ঞান হয়ে গেছে। এ আতরওয়ালা খুব বিপদে, ছিলাম ভালো, এই ম্যাথরের গায়ে আতর লাগিয়ে বেচারা অজ্ঞান হয়ে গেল কেন? আশ্চর্য ব্যাপার। নিয়ে এখন এই লোক বিপদে পড়ে এখন টোটো ধরে হসপিটালে নিয়ে গেছে। ডাক্তার তো জ্ঞানী মানুষ, ডাক্তার বলছে, হয়েছে কি? তা আতরওয়ালা বলছে, ডাক্তারবাবু এই ঘটনা, লোকটা ম্যাথরের কাজ করে, একসঙ্গে গল্প করতে করতে আসছিলাম, আমিও ব্যবসাদার, ও একটা অন্য কাজ করে, ওর হাতে একটু জান্নাতুল ফেরদাউস আতর লাগিয়ে দেওয়ার কারণে অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার তখন বলছে, আরে মশাই, আপনি এক বোকা লোক, ও জন্ম থেকে লোকের গু সঙ্গে সঙ্গে আসছে, আর আপনি এখন আতর দিয়েছেন বলি অজ্ঞান হয়ে গেছে। আর একে যদি আপনি ভালো যদি করতে চান, পৃথিবীর কোনো মেডিসিনে ভালো হবে না। হসপিটালের ওই যে বাথরুমগুলো থেকে কাঁচা পায়খানা কোনো বাচ্চা ছেলের বা কারুর যদি থাকে, একটু ওর ডাস্টবিন থেকে তুলে এনে ওর নাকে লাগিয়ে দেন, দেখবেন সুস্থ হয়ে যাবে। কি বললাম বুঝলেন? আতরওয়ালা কাঁচা পায়খানা লাগিয়ে দিয়েছে, রুগী পুরো সুস্থ। তার মানে এক শ্রেণীর হুজুর, তারা বেদাত করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে যে মক্কাতে হজ করতে গিয়েছে, বেদাত খুঁজে পায় না বলে হোটেল ভাড়া করে দেখছি, বলছে, ইয়া নবী সালাম আলাইকা। মনে মনে বলছি, তুই এটা বাইরে কর, তোর পাছার চামড়া তুলে দিবে, বাইরে করে দেখ। এই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? ও হজ করতে গিয়ে ওখানে বেদাত খুঁজে পাচ্ছে না, তো বেদাত খুঁজে পাচ্ছে না, বেদাত করে করে অভ্যাস। তো বিড়ি সিগারেট খায় যেমন নেশা, তো বেদাতের নেশা আছে, ওইখানে গিয়ে হোটেল ভাড়া করে ইয়া নবী সালাম আলাইকা করছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, আমিন। ইয়াকা নাবুদু, ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া শিরক। কি বললাম বুঝলেন? শিরক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, এগুলোর ব্যাখ্যা করতে পারছি না টাইম শর্ট বলে। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি তাদের পথ দেখা, তুমি যাদের উপরে পুরস্কারিত করেছো। গায়রিল মাগযুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহ ওদের পথ আমাদেরকে দেখো, যাদের উপরে তুমি রেগে আছো, যাদের উপরে তুমি অখুশি, যারা গুমরাহির পথে আছে, আল্লাহ তুমি তাদের পথ থেকে আমাদেরকে রেহাই করো। তারপরে সবাই কি বলি? আমিন বলি কি বলি না? বলি। আমি এই আয়াতগুলো আর ব্যাখ্যা করে বলতে পারলাম না, সময়ের খুব অভাব। তারপরে পরেও একটা সিগন্যাল দিয়ে রেখেছে অলরেডি, সেই দিকেও মাথায় রাখতে হবে। চট করে আপনাদেরকে আমি আর একটা মাত্র কথা বলে দিয়ে বক্তব্য শেষ করে দেবো। এটা বিষয়বস্তুর বাইরে। আচ্ছা বলুন তো, পৃথিবীতে জান্নাত যাওয়া যায় কোনো মানুষের সেবা যত্ন করে, এই মানুষ দুটির নাম কি? মা আর বাপ, তাই না? মা আর বাপ, এদের সেবা যত্ন করলে জান্নাত যাওয়া যায়। আপনার সেবা যত্ন করেন? আলহামদুলিল্লাহ, সকলেই করেন তো? হ্যাঁ। 4টে বেটা একটা লোকের, বাপ মারা বুড়ো বয়সে এখন খাচ্ছে কেমন করে? পালি সিস্টেমে। মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন, এরকম একটা ব্যাপার সিস্টেমেই কি না? আর কিছু লোক ভেবেছে সস্তায় জান্নাত, বছরে বছরে দেখছি ওমরায় করতে যাচ্ছে। চাচা কি ব্যাপার? বলছি এবারও নিয়ত করেছিস। ভাতিজা যাবো। কোথায়? বলছি পশ্চিমে, মক্কায় যাবে। ও ভেবেছে মনে মক্কাতেই জান্নাত পড়ে আছে, ও ভেবেছে এটা আর কি। ও জানে না যে ওর জীবিত জান্নাত বাড়িতে বসে আছে, ওর জ্ঞানই নাই। হ্যাঁ, এরকম হচ্ছে কি হচ্ছে না? এবারে মন দিয়ে শুনুন, আমি 5 মিনিটের জন্য একটা কথা বলছি ভাই, কেউ নড়াচড়া করবেন না, একদম কোনো ডিস্টার্ব নেই। আমার দিকে অ্যাক্টিভভাবে তাকিয়ে থাকুন। আপনাকে একটা মূল্যবান কথা বলছি। আপনার 4 ভাই, বর্তমানে আব্বা মায়েদের উপরে কত নির্যাতন চলছে সেটা বলছি। 4 ভাই দিল্লিতে কাজ করেন, বাড়ি আসবেন ঈদের 1 সপ্তাহ আগে। আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো হ্যালো নাসিমা, হ্যাঁ আচ্ছা তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে, আমি বাড়ি যাচ্ছি, বুধবার গাড়িতে উঠবো।
আপনার স্ত্রী বলে দিল আমার জন্য একটা শাড়ি, ছেলের জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য একটা ফ্রক, আর আমার বোনের জন্য দুটো চুড়িদারের কাপড় আনবে, মানে ওর শালির জন্য বলছে। সব কেনাকাটা রেডি। ওর স্ত্রী আবার ফোন করেছে, হ্যালো তুমি সব রেডি করে নিয়েছো? আর বলছিলাম আমার শাড়িটা কাঁচা হলুদ কালারের নিয়েছো তো? বলছে হ্যাঁ নিয়েছি। তো বলছে দোকান থেকে বার হচ্ছে না কেন, এত দেরি হচ্ছে কেন, দোকান থেকে বার হও। লোকটা তখন বলছে তোমাদের সবার কেনাকাটা রেডি, ঈদের দিনে আব্বার জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি নিচ্ছে, আর মায়ের জন্য একটা শাড়ি আর একটা ব্লাউজ। ওর স্ত্রী তখন বলছে কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা আমাকে শাড়ি জামা কাপড় দিতে যাবে? তোমার আর তিনটা ভাই তোমার বোনেরা দেখতে পায় না, তুমি কেন দিতে যাবে? বাড়ি চলে আসো। ও বইয়ের কথা শুনে বাড়ি চলে এসেছে। চার ভাইয়ের একই অবস্থা। কথাটা ভালো করে শুনুন, গায়ের লোম খাড়া হয়ে যাবে। যদি না হয় তাহলে ভাববো আপনার ইমানে কাজ করছে না। ঈদের দিনে মসজিদে তাকবীর হচ্ছে সকালে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় না ঈদের দিনে? হচ্ছে। সবাই আ'মা ওয়াল বাসীর ওয়াজ-জুলুমাতি ওয়ান নূর। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন, যেগুলি হাদিস এবং কোরআনের আলোকে আলোচনা হয়েছে। আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, আমিন। মায়েদের কাছে অনুরোধ করছি যে আপনারা একটু চুপ করুন। যদি আপনি চুপ না করেন তাহলে আপনাকে দেখে বোঝা যাবে যে আপনি কোন ফ্যামিলির বউ। ওই জন্য বলছি আপনি দয়া করে চুপ করুন, ডিস্টার্ব হচ্ছে। আমার আগে যিনি আজকের জলসার সম্ভাব্যর সঞ্চালক, এই ভাই কয়েকটা কথা বললেন আমি ওঠার আগে, যে কোনটা ঠিক আর কোনটা ভুল। কোনো মানুষ যদি বলে যে আমি বিবেচনা করতে পারছি না, তাহলে এইটা বলার কারণেই সে কিয়ামতের দিনে রেহাই পাবে না। একটা কথা বললেন, এটা কিন্তু খুব দামি কথা। আসলে একটা মানুষের জীবন, একটা পরিবার, একটা পাড়া, একটা গ্রাম, যাই কিছু বলেন, এটা পরিবর্তন করতে গেলে দুটি জিনিস দিয়ে পরিবর্তন করা সম্ভব। দুটি মাত্র জিনিস। এক, আমরা শুধুমাত্র আলেম ওলামারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন থেকে নবী হয়েছেন এই ততদিনের ইতিহাসগুলো আলোচনা করি। তিনি কেমন করে ভাত খেয়েছেন, নবী হবার পরে স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন, তিনি আত্মীয়তার সম্পর্ক কেমন রেখেছিলেন, তারপরে তিনি কি খেতে বেশি পছন্দ করতেন, কোন দিন নফল সিয়াম পালন করতেন, কিভাবে সলাত আদায় করতেন, এক কথায় নবুয়তির পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই ইতিহাসটা আমরা মানুষদের কাছে খুব বেশি বেশি আলোচনা করি। কিন্তু আমাদের আর একটা জিনিস ভুলে গেলে হবে না। সেটা কি?
যে নবুয়তি পাওয়ার আগেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নিয়ে দীর্ঘ 40 বছর যাবৎ একটি লং টাইম অতিবাহিত করেছেন। 40 বছর। এই 40 বছরের জীবনে আমাদের জন্য কি কিছু শিক্ষা নেই? আছে, তবে সেগুলো আমরা মানতে বাধ্য নয়। 40 বছরের আগের জীবনে যা কিছু ঘটেছে এগুলো মানতে, জীবনযাপন আমার জীবনে মানে বাস্তবে রূপ দেওয়া আমি বাধ্য নয়, কারণ তখন তিনি নবী হননি। যেদিন থেকে নবী হয়েছেন আর মৃত্যুর আগের দিন পর্যন্ত যা কিছু ওনার জীবনে ঘটেছে আমাদের জন্য সেগুলো সব মানাটা বাধ্যতামূলক। তারপরেও আপনাদেরকে কয়েকটি কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই যে নবী হবার আগে 40 বছর লং টাইমে অনেক শিক্ষা আমাদের জন্য রয়েছে, অনেক শিক্ষা। এই জন্য একটা বই আপনাকে পড়ার জন্য অনুরোধ করছি, দ্য স্মার্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের একজন লেখক একটি বই লিখেছেন যে নবুয়তি পাওয়ার আগের 40 বছর পর্যন্ত ইতিহাসটা, তার থেকে আমাদের কি শিক্ষা আছে। আমি সেইটা থেকে পড়ে এসে আপনাকে একটা কথা বলি। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন যে জায়গাটা তার নাম মক্কা। দুই, যে পরিবেশ বা যে যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, আমি কি বিষয় বক্তব্য রাখবো এটা এখনো বলিনি, বলবো। যে যুগে বা যে অবস্থাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যে পরিবেশে, তার নাম আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াতে মূলত 4টি পাপ মানুষ বৈধ মনে করে করত। এক, মদ পান। 2, ব্যভিচার। 3, সুদ। 4, গোত্তরীয় ঝামেলা, মানে এক বংশের লোক আর এক বংশের সঙ্গে সামান্য কথাতে মারামারি, যুদ্ধ, বড় বড় যুদ্ধ পর্যন্ত লেগেছে। ইসলাম ইতিহাস তার সাক্ষী আছে। আওস আর খাজরাত এই 2 গোত্রের মানুষ একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর যাবৎ জিহাদ করেছে, যুদ্ধ চালিয়েছে। ইতিহাস সাক্ষী আছে এটা। আর ওদের মক্কাদের আর একটা চরম খারাপ চরিত্র ছিল এটা, যে মক্কা হচ্ছে বাণিজ্যিক শহর। বিদেশের কিছু মানুষেরা মক্কাতে বিজনেসের জন্য আসতো। একটা মানুষের সঙ্গে যখন 10-20 দিন এক লাগাতার যখন বিজনেস চলবে, তখন দেখবেন কিছু ধার দেনা এটা ওটা হবে, লেনদেন। মক্কার মানুষেরা বিদেশের ব্যবসায়িকদের টাকা পয়সাগুলো জোর করে দখল করে মেরে দিত। এটা একটা মুশরিকদের চরিত্র ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যুবক, একেবারে তরুণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভাবছেন যে এই অন্ধকারে আচ্ছন্ন জাতিকে কি করে আলোর দিকে আনা যায়। এই জন্য তিনি যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন, এর নাম হিলফুল ফুজুল। কেন এই সংগঠন করেছিলেন? এই সংগঠন করেছিলেন এই কারণে যে যাতে এই অন্যায়, এই ব্যভিচার, এই সুদ, এই মদ্যপান, এই গোত্তরীয় ঝামেলা, টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে বাটপাড়ি, চিটারি, এইগুলো যাতে সমাজ থেকে আস্তে আস্তে করে তোলা যায়, এই কারণে যুবকদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন, তার নাম হিলফুল ফুজুল। আর এরই মাঝখান দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর বলে একটি পাহাড়ের গুহাতে, যেটা আমরা চিনি হীরা গুহা, এই গুহাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। একদা জিবরিল আমিন এলেন, আসার পরে আল্লাহ রসুলকে চাপ দিয়ে ধরলেন
ধরার পরে বলছেন আপনি পড়ুন, বলছে আমি পড়তে জানি না। আবার চাপ দিয়ে ধরা হলো, পড়ুন, পড়তে জানি না। আবার তৃতীয়বার ধরা হলো। এই যে 3 বার ধরা হলো, আল্লাহ রসুলের অনেক জীবনী পড়েছি, তার ভিতরে বাংলাদেশের ডক্টর আসাদুল্লাহ গালিব সিরাতুর রাসূলের ভিতরে এই 3 বার চেপে ধরার কথাটা তিনি উল্লেখ করেছেন এবং একথা তিনি বলেছেন এটাই সঠিক তথ্য। তৃতীয়বারে ধরা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হলো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কোরআনের 5টি আয়াতের প্রথম যে শব্দ ব্যবহার করলেন সেটি হচ্ছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন ওই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে, আপনি তার নামে পড়ুন। তার মানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে চাইলেন যে আপনি হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে যুবকদেরকে নিয়ে আপনি অন্যায়কে দূরে সরিয়ে দিতে চাইছেন। যে জ্ঞান আপনি প্রয়োগ করছেন সমাজে, এটা আপনার নিজস্ব জ্ঞান। নিজস্ব জ্ঞান দিয়ে আপনি একজন নিরক্ষর মানুষ, কখনই সমাজ পরিবর্তন করা সম্ভব হতে পারে না। সমাজ যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে আপনাকে পড়তে হবে, আর শুধু পড়লে হবে না, এমন এক শিক্ষায় শিক্ষিত হতে হবে যে শিক্ষা আপনাকে স্রষ্টার পরিচয় পর্যন্ত পৌঁছে দিতে পারে। অত্র ঘটনা বলার এটা আমার উদ্দেশ্য। একটা মানুষ, একটা পাড়া, একটা পরিবার, একটা গ্রাম, একটা দেশ পরিবর্তন করতে চাইলে 2টা জিনিসের মারাত্মক ভূমিকা থাকতে হবে। এক, যুবকদেরকে ভূমিকা নিতে হবে কিছু পরিবর্তন করার আগে। 2, পবিত্র আল কোরআনের জ্ঞান ছাড়া একটা মানুষ বা একটা পরিবার, একটা গ্রাম, তাদেরকে পরিবর্তন করা কখনোই সম্ভব নয়। সর্বপ্রথম সমাজ পরিবর্তন করতে গেলে যুবক